এটা হচ্ছে হলুদ হাসনোয়ানা। হাসনোয়ানা সাদাটা যেরকম সেন্ট হয়, এটা কিন্তু সেন্ট হয় না সেরকম কোনো। সেন্ট না হলেও ফুলটা খুব সুন্দর, দারুণ দেখতে। একসাথে যখন ফুটে থাকে, এটারই একটা বেগুনি আছে, এই জন্যই এই গাছটা মানুষ নেন কিন্তু। দারুণ ফুল, আমার তো খুব ভালো লাগে। দেখতে খুব ভালো। এখন এত গরমের মধ্যে হলুদটা দেখুন, পুরো টকটকে হলুদ ফুটে আছে, দারুণ সুন্দর। আর কি বগনভেলিয়া, জবা বা গোলাপের হলুদও কিন্তু ফেড হয়ে যায়, এই হলুদটা কিন্তু এখনো ডিপ হয়ে দাঁড়িয়ে আছে, হলুদ রং থাকতে চায় না। দিদি এই জবাটা নিলেন? হ্যাঁ, কি সুন্দর না? হ্যাঁ, খুব সুন্দর। হ্যাঁ, আমি এখান থেকে প্রায় 27-28 রকম জবা আমি 27-28 রকম হ্যাঁ নিয়ে গেছি। নীল জবা থেকে, নীল জবা তখন আমার 6 বছর আগে আমি নিয়ে গেছি নীল জবা। হিবিস্কাস লাভার ডাবল পেটাল যেটা ছিল সেটা, এখন সিঙ্গেল পেটালটা আছে। ডাবল পেটালটা কি এসেছে? না, ডাবল পেটালটা এই মুহূর্তে নেই। ওরকমই একটা সাদা যেটা বলছিলাম আমি, দেখাবো। ওটা একটা নেব আমি। ওটা খুব ভালো ফুল। মাঝে মাঝেই চলে আসেন? আমি প্রায়ই আসি। কোথায় থাকেন? প্রচুর গাছ করেন। আমি থাকি ব্যান্ডেল বলাগড়, চার্চের কাছে। আর এই মুহূর্তে 27-28টা ভ্যারাইটি হয়ে গেল। হ্যাঁ, আরো কালেকশন চলছে রয়েছে। হ্যাঁ, এটা হয়তো 29 নম্বর। 29 নম্বর। এই নার্সারি সম্পর্কে একটু বলুন, কেমন অভিজ্ঞতা? আমার পাড়ারই একটি ছেলে আমাকে বলে, ভাতৃসম একটি ছেলে আমাকে বলে যে বৌদি তুমি ওখান থেকে গিয়ে দেখতে পারো। তো তখন আমি কিশোরলয় নার্সারিতে আসি এবং তখন দেখি যে ওরে বাবা, এত ভ্যারাইটি, এত রকম ফুল। মৌসুমি ফুলের কথা বাদই দিচ্ছি, এমনি এই যে যেমন হাসনোহানা, এরকম যে হলুদ হাসনোহানা হয় আমি জানি না, এখানে এসে আমি জানতে পারি আর কি। আর এখানে নানা রকম ফুলের ভ্যারাইটি প্রচুর পাওয়া যায়। মৌসুমি ফুল তো মানে বলে শেষ করতে পারবো না। আমি বোধহয় প্রত্যেক বছর মানে 30 রকম ফুলের 30 রকম বলছি আমি, 30টা নয়, 30 রকম ভ্যারাইটির মৌসুমি ফুল আমি নিয়ে যাই। মানে আহিত যেরকম ঠিক নজর দিয়ে দিয়ে খুঁজে খুঁজে নিয়ে আসে, হ্যাঁ, সেটা কিন্তু আমি কোনো নার্সারিতে দেখি। অনেক বড় নার্সারিতে আমরা এরকম কালেকশন পাই না। তো এইগুলো তো আমি দেখিনি, এখানে আমি যা ভ্যারাইটি দেখতে পাই। আমি ইন্টারনেটেও কিন্তু ওর মতো কালেকশন আমি দেখতে পাই। প্রচুর কালেকশন, হিউজ কালেকশন, ভীষণ ভালো কালেকশন। সবথেকে ভালো কথা, ওর এত মিষ্টি ব্যবহার। যেমন দেখতে সুন্দর, ব্যবহারও সুন্দর। যেমন মিষ্টি ছেলে তেমনি মিষ্টি ব্যবহার, খুব ভালো। মানে দেখিয়ে দেয় যে দিদি এই গাছটা নেবেন না, ওই গাছটা নেবেন, মানে এই যে গাছটা এত মানুষের সাথে মানে সঠিকভাবে সম্পর্ক রাখা, গাছ বেঁচে দেয়। সবথেকে বড় কথা হচ্ছে এটা। আমি এখন ওর কাছে মানে শিখে আমি এখন দারুণ বাগানি। পাজেলড হয় না, এত লোক যে বিভিন্ন রকম বলছে, মাথা গরম হয় না। মানে যখন শীতকালে আমরা আসি না মৌসুমি ফুল, শীতকালের আগে অক্টোবর নভেম্বরে যখন আসি, এই জায়গাগুলোতে হাঁটার জায়গা। হ্যাঁ জানি তো, হাঁটার জায়গা থাকে। আপনার নামটা একটু বলে দিন। আমার নাম দীপশিখা। দীপশিখা, ভালো থাকবেন। ধন্যবাদ। এটা ক্রোসান্ডার, তোমার লালটা তো দেখিয়েছো, এটা হচ্ছে অরেঞ্জটা যেটা মানে প্রাচীন কাল থেকে আছে। তবে এই ভ্যারাইটিটাই কিন্তু দক্ষিণ ভারতে, হ্যাঁ ওদের এটাই মেন, কিন্তু এটাই ওনারা ইউজ করেন বেশি। আর এটা কি? এটা আজকাল পরশু, যেটা আপনাকে হাইব্রিড দেখালাম, এটা হচ্ছে আজকাল পরশু, এটা নরমাল ভ্যারাইটি, যেটা কিন্তু ফুল ভালোই হয়। হ্যাঁ, প্রচুর ফুল হয়। হ্যাঁ, এটা হচ্ছে আপনার হলুদ, যেটা স্থলপদ্ম, হলুদ স্থলপদ্ম। হ্যাঁ, দামটা একটু বলো। 60 টাকা করে এগুলো, 60 টাকা। আর এইটা কি গাছ? এটা ব্রায়ার একটা ভ্যারাইটি। এই কালারটা আমি সাদা বলে করেছিলাম, কিন্তু ফুল ফুটছে এই বেগুনি, হালকা একটা বেগুনি কালারের ফুল ফুটছে। অ্যাকচুয়ালি সাদা হওয়া উচিত ছিল এটা, কিন্তু যেটা ব্লু ব্রায়ার, যেটা আমরা যেটা জানি, সেটা পাতা কিন্তু আরো ছোট ছোট হয়। এর ব্রায়ার পাতাটা দেখছি একটু বড় বড় কাঁটাও আছে। এর দাম কত? এগুলো 60 টাকা। 60 টাকা। এটা একটা ছিল, এটা প্রায় শেষের দিকে, বাটারফ্লাই বলে। এটা সকালের দিকে ফুলটা ফোটে, আর দিনের বেলা চুপসে বেলার দিকে। ফুলটা খুব সুন্দর হয়। এগুলো 40 টাকা করে দাম ছিল। আর এটা খুব ডিমান্ড থাকে এই গাছটার। এটা হচ্ছে আপনার কুন্দ, এটাও 30 টাকা দামের। আমি বলছিলাম এটা হচ্ছে চামেলি। হ্যাঁ, চামেলির খুব ডিমান্ড হয়। চামেলি এটা অনেক মানুষের বিভিন্ন রকম ব্যবহার করেন। চামেলি ফুলটা তো সেন্টের জন্য ব্যবহার হয়। হ্যাঁ, সেন্টেড। এটা থেকে বিভিন্ন আতর টাতরও হয়। আচ্ছা, এটা একদম ব্ল্যাক যে ভ্যারাইটি, সেটাই? এটা হচ্ছে ব্ল্যাক। এবার এর মধ্যে কালার বিভিন্ন মিশে আছে, যেমন সাদা হতে পারে, লাল হতে পারে, বা বেগুনি হতে পারে। ও, তিনটে। পাতাটা হচ্ছে ব্ল্যাক। ও, ব্ল্যাকের মধ্যে 3টে কালার হয়? 3টে কালার আছে। আর বড় বড় যে একদম ব্ল্যাকের মধ্যে যে ভ্যারাইটিটা, ফুরুষ, এটা ফুরুষের, হ্যাঁ সেটা আছে? হ্যাঁ, এটাই কি? সেটা না, ওটা আলাদা আছে। ওটা আলাদা। আর এগুলো? এটা হচ্ছে আপনার ল্যান্টানা। এর আরো 2টো কালার আছে, এখানে 2টো কালার আছে, বাকি আর 2টো কালার সাদা আর বেগুনি, 2 রকম আছে। সাদা বেগুনিও আছে? সাদা বেগুনি আছে। তবে এইগুলো একটু বেশি ডুয়ার্ফ নাকি? হ্যাঁ, এখানে কটা ভ্যারাইটি? একটু লম্বা হতে যায়। হ্যাঁ, একটুখানি ওটা লতায় বেশি। এগুলোর দাম কিরকম? 40 টাকা করে। আর ফুরুষ আপনার ব্ল্যাক যেটা আছে, এটা 50 টাকা। এগুলো
আর এমনি নর্মাল ফুলস আছে এগুলো 40 টাকা, আগের ওই পুরোনো গাছ যেগুলো। এগুলো সেই স্বামী গাছ। এটা সাম্মি গাছ, পাশেরটা হচ্ছে রসুনলতা। রসুনলতা কত করে? 40 টাকা। 40। এগুলো টগর। হ্যাঁ। আর এগুলো সব তোমার ফলের গাছ। ফলের গাছের এটা সাবজেক্ট একদিন অন্যদিন ধরবো। হ্যাঁ, কারণ এত পার্মানেন্ট এখন ফলের গাছ অনেক এত বেশি হয়ে গেছে, ফলের গাছ দেখাতে গেলে এখন অনেক সময় লেগে যাবে। হ্যাঁ, এগুলো তোমার কি? ভিয়েনার পেয়ারা। ভিয়েনার তো খুব বিখ্যাত। ভিয়েনার খুব ভালো, আমার নিজেদের মাদার গাছ আছে, ওখান থেকে প্রচুর হয়। যেরকম প্রচুর হয়, খেতেও খুব ভালো, বীজও খুব কম, এবং বছর দুবার হওয়া কোনো ব্যাপার নয়। ফলের সাইজ, একটা ফলের সাইজ মিনিমাম যদি বলা যায় 400-500 হওয়া কোনো ব্যাপার নয়। 80 টাকা দাম লিখেছো? হ্যাঁ। এগুলো সব জেড প্ল্যান্ট। এগুলো জেড প্ল্যান্ট। জেড প্ল্যান্টের বড় পাতার ভ্যারাইটিটা। একটু বড় পাতা। একটু বড় পাতা। এইটা একটা গাছ, এই গাছটা আমার ঠিক নাম জানা নেই, এটা খুব সুন্দর হচ্ছে, খুব ভালো সেই টাইপের পাতা। একটা বড় গাছ আমার কাছে সাদা হয়ে যায় পাতাগুলো, একটা ওই যেটা জিলিপি গাছ বলতো, জিলিপি গাছের ভেরিগেটেড মনে হচ্ছে যত সম্ভব দেখে। এটা হচ্ছে নীলমণি লতা। নীলমণি লতা, অনেক মানুষ কিন্তু নীলমণি লতা খুব ভালোবাসেন। নীলমণি লতা নীলটাও আছে, সাদাটাও আছে। সাদাটাও আছে। হ্যাঁ। অনেক সাদা খুঁজে বেড়ান, অনেকে নীলটা খুঁজে বেড়ান। এটা কালিয়ান্ডা। কালিয়ান্ডা, যেটা বোটল ব্রাশ ফুল বলে নাকি। কালিয়ান্ডা সবসময় ফুল হয়। হ্যাঁ হ্যাঁ। একটা লাগিয়ে দিলে এরকম লাল রং সবসময় দেখা যাবে। এটা হচ্ছে ডুমুর। ডুমুর আমি অন্য জায়গায় দেখাচ্ছি, ডুমুর এরকম বড় বড় ফল ধরে আছে আমার কাছে। ফল ধরে আছে? হ্যাঁ হ্যাঁ, দেখাবো। এখানে নেই ওটা। এটা দারচিনি। এগুলো দারচিনি। আর এখানে এগুলো মিষ্টি করম চা। এটা মিষ্টি করম চা। তারপর এটা ভেনেস্তা, ভেনেস্তা, যেটা অনেকে ফ্লেম ভাইন বলছে। বেগোনিয়া ভেনেস্তা। হ্যাঁ। বা পাইরোস্টেজিয়া ভেনেস্তা। হ্যাঁ। এগুলো কত করে? ভেনেস্তা 60 টাকা করে। এদিকে আছে অ্যালামন্ডা, হলুদটা 40 টাকা। এদিকে আছে অ্যালামন্ডা লাল, যেটা সেটা টকটকে লাল। আর এই একটা গাছ, এটার কালার আমি বলতে পারবো না, এটা আমি নতুন ভ্যারাইটি বলে নিয়ে এসেছি। বাহ, গাছটা তো অপূর্ব। এটা হচ্ছে আপনার ওই রাখি ফুল। রাখি ফুলের একটা নতুন কালার, জানি না কি কালার, প্যাসিফ্লোরা। ওরা বলেছে হলুদ কুঁড়ি এসছে গাছটায়। প্যাসিফ্লোরার একটা নতুন ভ্যারাইটি, তাহলে এই কুঁড়ি আসছে, বলেছে হলুদ আর সাদার বাই কালার। দেখা যাক কি হয়। দারুণ হবে। হ্যাঁ, হলুদ সাদার বাই কালার। হ্যাঁ, হলুদ আর সাদা, তার মানে এটা তো আমরা দেখিনি কোনো। হ্যাঁ, আমি ওই জন্যই নতুন দেখে নিয়ে এলাম। এত সুন্দর গাছগুলো দেখার সাথে সাথে মানুষ যোগাযোগ করতে চাইবেন, আসতে চাইবেন, তুমি পথ নির্দেশ আর ফোন নম্বরটা দাও। একবার আমাদের নার্সারিতে আসতে গেলে, যদি কেউ ব্যান্ডেজ স্টেশন থেকে আসতে চায়, ব্যান্ডেজ স্টেশন থেকে অটো বা টোটোতে করোলা মোড় আসতে হয়। করোলা মোড় থেকে একটু ভেতরে আসতে হয় আমাদের নার্সারি, আর কি করোলা কালীবাড়ির দিকে কিশোলাই নার্সারি। আর আমার নাম্বার হচ্ছে 8013490564। বাবার নাম্বার হচ্ছে 9836566352। আর কেউ যদি দিল্লি রোড থেকে আসতে চায়, বাই রোড দিল্লি রোড থেকে আসতে চাই, তাহলে দিল্লি রোড থেকে একই ব্যাপার, যে রাস্তাটা ব্যান্ডেজ স্টেশনের দিকে আসছে দিল্লি রোড থেকে, রাজার মোড় হয়ে ডান দিকে এসে করোলা মোড় পড়বে। করোলা মোড় থেকে যে রাস্তাটা আপনার করোলা কালীবাড়ির কাছে আসছে, সেদিকে আসলেই কিশোরাই নার্সারি। আর অনলাইন সার্ভিস তুমি তো করছো? অনলাইন সার্ভিস করছি, তবে বলবো এই যে গরম পড়ছে, যে যতটা পারবেন একটু যদি নার্সারিতে এসে নিতে পারেন কাছাকাছি হলে খুব ভালো হয়। কারণ প্যাকিংয়ের ভেতরে যদি কোনো সময় 1-2 দিন লেট হয়, তখন কিন্তু গাছটা গন্ডগোল হয় একটুখানি প্যাকিংয়ের মধ্যে। যতটা পারা যায় এখানে এসে দেখে নিতে পারলে যেটা হয়, অনলাইনে কিন্তু সেই এটা স্যাটিসফ্যাকশনটা হয়তো নাও আসতে পারে, আসে না অনেকের। কারণ অনেকের প্রবলেম দেখতে পাই, বিশেষ করে গরমে। এর আগে ফেব্রুয়ারি মার্চ ডেলিভারি করেছি, কোনো প্রবলেম হয়নি। এর মধ্যে যদি এসে নেওয়া যায় খুবই ভালো হয়। তাহলে জবার প্রচুর গাছ রয়েছে। জবার এখন বেশিরভাগই এগুলো হচ্ছে আমেরিকান ডোয়ার্ফ বা পুনে আমেরিকান যে ভ্যারাইটিগুলো, প্রচুর ফুল হয় মেটে গাছের মধ্যে। তার মধ্যে এবার ব্যাঙ্গালোর ভ্যারাইটি কিছু আছে, লক্ষ্মী জবা আছে, রেড ড্রাগন, এইসবগুলো তো আছেই। এইখানে যেগুলো দেখছেন এইগুলো হচ্ছে বেশিরভাগ হচ্ছে পুনে আমেরিকান বা আমেরিকান ডোয়ার্ফ। যেহেতু বিকেল এখন ফুল সেরমভাবে হয়তো ফুটে নেই, দেখছেন রোদে পুড়ে গেছে। সকালের দিকে হলে অন্তত আমি কিছু না হলেও 16 থেকে 17টা ভ্যারাইটি আলাদা আলাদা করে প্রতিটা ফুল ফুটে থাকে, সেই সময়টা দেখিয়ে দিতে পারি। পার্মানেন্ট গাছের মধ্যে তো এখন অনেক গাছ দেখানো বাকি, এখনো কিছু গাছ দেখানো বাকি আছে। চলো পরপর দেখে নিই। হচ্ছে রঙ্গন, যেটা নতুন ভ্যারাইটি বলছিলাম, এটা অনেক আগেকার ভ্যারাইটি। রঙ্গন যেটা ওই বাই কালার, পিঙ্ক আর হোয়াইটের বাই কালার। এর পাতাটাও বাই কালার হয়, ফুলটাও বাই কালার হয়। ফুলটাও বাই কালার হবে? হ্যাঁ হ্যাঁ, সাদা আর পিঙ্কের বাই কালার হবে। এটা হচ্ছে আপনার পিঙ্ক, যেটা লণ্ঠন জবা, ওখানে যেটা টাইগার লণ্ঠন জবা, এটা হচ্ছে পিঙ্ক। এটা হচ্ছে পার্পেল হাসনুয়ানা। পার্পেল, হ্যাঁ। এটার নামটা আমি ঠিক আমার এই মুহূর্তে মনে নেই। লাল রঙের ফুল হয়, থোকা 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 লাল রঙের ফুলে একটা ফুল 1 মাস থাকা কোনো ব্যাপার নয়। এই জন্য গাছের ফুলটা থাকে প্রায় 1 মাস, রঙ্গনের মতন ফুলটা হয়। কত দাম? এটা আমি দেখে বলতে হবে, এই গাছটা মিস করে গেছে একটু, আমার এটা দামও ফেলা হয়নি, নামটা আমার ঠিক মিস হয়ে গেছে। এটা যেমন প্লাম বেগো সাদা। এটা হচ্ছে আপনার ব্লিডিং হার্ট।
আর এই পাশে যেটা আছে তোমার ওটা হচ্ছে আপনার বুদ্ধজুঁই। বুদ্ধজুঁইয়ের বড় গাছও আছে, ছোট গাছও আছে। ছোট গাছগুলো আপনার 40 টাকা, বড় গাছটা 60 টাকা। এইগুলো রঙ্গনের বিভিন্ন ভ্যারাইটি, রঙ্গনের আরও ভ্যারাইটি ওইদিকে আছে, রেডি হচ্ছে সব গাছ। এটা খুব সম্ভবত লাল, এছাড়াও অরেঞ্জ আছে, হলুদ আছে, পিঙ্ক আছে, সাদা আছে, অনেক রঙনের ভ্যারাইটি। রঙ্গনের অনেক ভ্যারাইটি আছে। এগুলো বিভিন্ন ঝাউয়ের ভ্যারাইটি। সামনে যেমন একটা আছে থুজার ভেরিকেটেড, তারপরে আছে গ্রিন থুজা, তারপরে গোল্ডেন ঝাউটা আছে, তারপরে গোল্ডেন, এটা হচ্ছে গোল্ডেন থুজা, কিন্তু গ্রিন থুজাটা নয়, এটা গোল্ডেন থুজা। গোল্ডেন। এদিকে আপনার শ্বেত চাপা দেখুন, ছোট গাছের মধ্যে এখন ফুল ফুটে আছে, এগুলো কলমের যেগুলো শ্বেত চাপা। শ্বেত চাপাগুলো কিরকম দাম? এগুলো 100 টাকা করে। 100? এগুলো টবেই হবে? এগুলো টবেই হবে, কলমের গাছ। ফল গাছটা আমরা অন্য একদিন দেখাবো। হ্যাঁ, আপনাকে শুধু এটা দেখিয়ে দিই, যেটা আগের দিন আপনার যে ফলটা দেখালাম হাতের মধ্যে ছিল যেটা, এইটা হচ্ছে এইটা, ওই ব্রাজিলিয়ান মালবেরি। এটা আপনার আছে বাসরলতা, বাসরলতা, যেটা লাল রঙের ফুল হয়, স্টিকের মতো ঝোলে, বাসরলতা ওইটা। এইটা কিন্তু অনেকে ম্যান্ডিবিলা বলে ভুল করে, ফুলটা পুড়ে গেছে এখন। এটা কিন্তু অ্যালামুন্ডার ভ্যারাইটি, লতানে অ্যালামুন্ডা। পাতাটাও কিন্তু ম্যান্ডিবিলার মতোই কতকটা। এটা দেখুন, এটা হচ্ছে মালতী। মালতী খুব সুন্দর সেন্টেড ফুল হয়, দারুণ ফুল হয়, বর্ষাকালে হয়। হ্যাঁ, ওই মালতী লতা দোলে একটা গান আছে না, হ্যাঁ একদম, রবি ঠাকুরের গান। কাঠচাপার তো প্রচুর ডিমান্ড, ভালো কাঠচাপা, এবং আইডি করে কাঠচাপা খুব কম পাওয়া যাচ্ছে। আইডি কার্ড ছাপা এখন আমাদের কাছে সেরকম নেই, অল্প কিছু আছে। যেমন এটা মুয়াং স্যাংজিয়াম, এরকম টাইপের, যেমন কুলেড আছে, জিনারেড আছে, তারপরে আপনার আরও কিছু কিছু ভ্যারাইটি আছে। J105 একটা দুটো গাছ আছে। ড্যাংসিয়াম, হ্যাঁ, এরকম টাইপের কাঠচাপা মোটামুটি মে মাসের মাঝামাঝি সময় বা মে মাসের ওই 10-12 তারিখের পরেই সব ভ্যারাইটিগুলো সব পাওয়া যাবে। মোটামুটি 21-22টা ভ্যারাইটি পাওয়া যায়। 21-22টা পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, দারুণ। এগুলো ম্যান্ডেভিলা। এটা হচ্ছে ম্যান্ডিবিলা পিঙ্ক, এগুলো হচ্ছে ম্যান্ডিবিলা রেড। এটা রেডটা। হ্যাঁ, আর এখানে আছে হোয়াইট। 3টে ভ্যারাইটি আছে। হ্যাঁ, তো তুমি কোনটা রেকমেন্ড করবে? হোয়াইটটা যেহেতু বৃষ্টির জল থেকে কোনো অসুবিধা হয় না, তবে হোয়াইটটা অবশ্যই ফুল বেশি হয়। এবার কালারিং অনেকের পছন্দ। লাল আর পিঙ্কের তার একটা আলাদা দুর্বলতা আছে, বৃষ্টির জলে বারবার মারা গেলেও অনেকে লাগায়। হ্যাঁ, কিন্তু বৃষ্টির জল থেকে বাঁচিয়ে রাখতে পারলে এটা দীর্ঘজীবী গাছ। যদি একবার বাঁচিয়ে রাখা যায় তো দেখবার মতন। হ্যাঁ, এই গাছটা দামগুলো বললে না এটার? যেটা ম্যান্ডিবিলা হোয়াইট সেগুলো হচ্ছে 80 টাকা, আর কালারিং গুলো লাল বা গোলাপি দুটোই হচ্ছে 100 টাকা করে। এগুলো 100। আর এখানে একটা গাছ আছে টরেনিয়া। এটাকেও পার্মানেন্ট প্ল্যান্টই বলা যায়। প্রায় বৃষ্টির জল থেকে যদি বাঁচিয়ে রাখা যায় সারা বছর রাখা কোনো ব্যাপার নয়, সারা বছরই ফুল দেয়। আর বেশ সুন্দর, ভালো লাগে। হ্যাঁ, এগুলো কত করে? টরেনিয়া গুলো 15 টাকা করে, 2 ইঞ্চি পটে আছে। 15? হ্যাঁ, আর 1 ইঞ্চি পটে আছে 10 টাকা করে। এটা কি? এটা হচ্ছে হিপটেজ লুসিডা। হিপটেজ। অ্যাকচুয়ালি অরিজিনাল মাছবিলাটা হচ্ছে এইটাই। মাছবিলাটা সাইন্টিফিক হিপটেজ ভ্যারাইটি। এটার ফুলটা কিরকম হয়? সাদা রঙের ফুল হয়। সাদা? হ্যাঁ, খুব সুন্দর ফুলটা হয়, একটু লতানি টাইপের গাছ। আর গন্ধ থাকবে? সেরকম নয়। না। বুগেনভিলিয়ার প্রচুর কালেকশন, এখানে প্রচুর এখন ভ্যারাইটি আছে, নতুন নতুন অনেক, এখন প্রায় 84টার মতন ভ্যারাইটি আছে। 84? হ্যাঁ, ওটার জন্য একটা আলাদা ভিডিও করতে হবে, এই ভিডিওতে আর এটা করছি না। বুগেনভিলিয়ার নতুন নতুন অনেক ভ্যারাইটি রেডি হয়ে গেছে, এবং সব ভালো ভ্যারাইটি। হ্যাঁ, প্রতিটাই ভালো ভ্যারাইটি, এবং রেঞ্জ মোটামুটি 40 টাকা থেকে শুরু হয়। আর মোটামুটি এখন এই মুহূর্তে 500-550 টাকা অবধি আছে। না, একটা নতুন ভ্যারাইটি আছে বাটার কাপটা, যেটা 6 ইঞ্চি বাটার কাপ গোল্ডেন, ওইটা একটু দাম বেশি, 600 টাকা মতন। এটা প্রত্যেকটা ভ্যারাইটিকে তোমাকে বুঝিয়ে ছবি দেখিয়ে আলাদা একটা ভিডিও করে দিতে হবে, একদম, নাহলে বোঝা যাবে না। এটাও যেমন নতুন ভ্যারাইটি গোল্ডেন রাও। গোল্ডেন রাও খুব ভালো ফুল হয়। হ্যাঁ, গোল্ডেন রাও। এদিকেও কিছু পার্মানেন্ট গাছ এখানে, এগুলো বেশিরভাগই পার্মানেন্ট গাছ। যেমন লাল থোকা করবি, লাল থোকা করবিটা সেরকম ভাবে পাওয়া যায় না। লাল থোকা করবি, ওই দিকে আছে আপনার সাদা থোকা করবি। ওইটা লাল থোকাটা তো খুব সুন্দর লাগবে, খুব সুন্দর দেখতে হয়। কত দাম? 40 টাকা। 40? এটা হচ্ছে সাদা থোকা করবি। বাহ, এসব অসাধারণ কালেকশন তোমার বাগানে। এটা হচ্ছে হলুদ থোকা করবি, তুমি নিজে ভালোবাসো ফুল না? অবশ্যই, ওই জন্যই এরকম খুঁজে খুঁজে নিয়ে আসো। এটা হলুদ থোকা? এটা হলুদ থোকা করবি। তো ডবল পাপড়ি? হ্যাঁ, ডবল বলতে যেটা হলুদ দেখেন সেমি ডবল। এখানে কুঁড়িটা দেখলে আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, এই যে পুরো তো থোকা হয় না, ওইগুলো কিন্তু খুব ভালো থোকা হয়, সাদাটা বা লালটা। থোকা হয়। হ্যাঁ, আর এখানে যেটা আছে আপনি চিনতে পারবেন মনে হয়, দেখুন। হ্যাঁ,
ডম্বিয়া। ডম্বিয়া, আতর পদ্ম বলে অনেকে। খুব সুন্দর ফুল হয়, শীতের শেষের দিক করে ফুল প্রচুর হয়, পুরো মাতিয়ে মৌমাছি দেয়। চলে আসে হ্যাঁ, মধু খেতে, দারুণ ফুল হয়। দারুণ ফুল হয় দেখবার মতো। একটু বড় গাছ হয় ঠিকই, কিন্তু ফুলটা ভালো। মাথাটা নিচের দিকে ঝুলে থাকবে, থোকা ফুল। এটা যে সিঙ্গেল পিঙ্ক, এটা সিঙ্গেল লাইট পিঙ্ক যেটা করবিটা, ও একদম। গরমের জন্য ফুলটা একটু ছোট হয়েছে। হ্যাঁ, এটা একটা ফুল দেখুন, এটা কিন্তু 12 মাস ফুল হয়। সব সময় ফুল হয়। এর নাম বলো? নীল ঘন্টা বলি আমরা। নীলঘণ্টা। হ্যাঁ। এ সব সময় ফুল হয়। হ্যাঁ, একটা গাছ লাগিয়ে রাখলে। এটা চামেলি ওখানে দেখলেন এটা। হুম, এইদিকে এটা নীল জবা যেটা বলছিলেন, এই যে নীল জবা, হ্যাঁ, এটা এটা নীল জবা। ওইটা ছিল সাদা থোকা। হুম, এটা হচ্ছে আপনার ওই কি রয়্যাল ফ্রুট, রয়্যাল ফ্রুট। কতটা বিলম্বির মতন দেখতে হয়, হ্যাঁ, আমলকির মতন দেখতে হয়। আগের দিন এটা নিয়ে একটা কিছু কমেন্ট এসেছিল যে একটাকে তুমি বিলম্বিকে রয়্যাল বলেছো, রয়্যালকে বিলম্বি বলেছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা আসলে বুঝিয়ে দাও একটু। এটা কোনটা? হচ্ছে এটা রয়্যাল, এটা রয়্যাল। বিলম্বির পাতা একটু লম্বা হবে। হ্যাঁ। হুম। বিলম্বিটা ওটা আমার ভুল পুরো হয়েছিল, আছে হ্যাঁ। না বিক্রি হয়ে গেছে? না, বিলম্বিটা নেই। শেষ হয়ে গেছে। হ্যাঁ। আর এটা কি বক ফুল? এটা সাদা বক ফুল, সাদাটা। আর এটাও জলপাই। এটা জলপাই মিষ্টি। হ্যাঁ। আর আপনার এখানে যেটা স্বর্ণচাপা দেখুন, ফুলও আসছে কিছু, যেটা গ্রাফটিং এর স্বর্ণচাপা। ও, গ্রাফটিং এর স্বর্ণচাপা। হুম। এটা কিরকম, মানে একদম পুরো সোনা রং? একদম গোল্ডেন, স্বর্ণচাপা বলা ভুল, এটার নাম হচ্ছে গোল্ডেন চাপা। গোল্ডেন চাপা। স্বর্ণচাপার পাতাটা আর একটু প্লেন হয়, এই পাতাটা বেশ খসখসে। এটা কি শিলাচলম চাপা নাকি এক একজন এক একটা বলে? গোল্ডেন চাপা যেটা বলছে। হুম। খুব সেন্ট যেটার। খুব সেন্ট এটা। হ্যাঁ হ্যাঁ, ভালোই সেন্ট। আর টবে করা যাবে? হ্যাঁ, টবেও করা যায়। এর দাম? এগুলো 100 টাকা করে। কাঞ্চন গ্রাফটিং এর। এটা হলুদ কাঞ্চন গ্রাফটিং এর। হ্যাঁ, সব টবের জন্য সব ভ্যারাইটি টবের জন্য এগুলো গ্রাফটিং করা হচ্ছে। দারুন। ফলের গাছে আলাদা ভিডিও হবে ঠিকই, তার মধ্যে আমি 2-1টা গাছ দেখিয়ে দিই। হুম। এটা যেমন হচ্ছে পার্সিমন, পার্সিমন। আর একটা গাছ এটা হচ্ছে জাবুটি কাবা, রেড হাইব্রিড। জাবুটি কাবা। এই গাছটার নামটা আমি ভুলে যাচ্ছি, আপনি আশা করি জানেন। এটা থাক থাক হয়ে ওঠে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা- এটা হচ্ছে টার্মেনালি। হ্যাঁ, ঠিকই বলেছেন, ওটা খুব সুন্দর। টার্মিনালিয়া। টার্মেনালিয়া হুম। দারুণ লাগে বড় হলে দেখতে। এটা ভেরিকেটেরটাও সুন্দর, সবুজটাও হ্যাঁ, সুন্দর। এটা ননি। ইন্ডিয়ান ননি যেটা। হুম। তারপর এটা হচ্ছে আপনার সাদা সাদা। সাদা তুলসী, এই না, সরি সাদা চন্দন, সাদা চন্দন। বড় গাছ। এগুলো তোমার এখানে এগুলো সাদা। এগুলো হচ্ছে লাল চন্দন। না, এটা এটা আপনার ল্যাভেন্ডার, যেটা পাতায় সেন্ট হয়। ল্যাভেন্ডার। হ্যাঁ, আর এটা লাল এটা হচ্ছে আপনার চন্দন। লাল চন্দন। হুম। এরকম পার্মানেন্ট গাছ অনেক আছে, প্রচুর আর গাছ কি আছে। দেখিয়ে শেষ করা যাবে না, এমন গাছ এত গাছ আছে। কলাগুলো কত করে? কলা এগুলো আপনার 40 টাকার আছে, 30 টাকার কিছু থাকে, আর কাঁচকলা এটা আছে হুম। বড় বড় যেটা হয়, ওটা হচ্ছে 60 টাকা। বন্ধুরা, যতবার আমরা কিশলয় নার্সারির ভিডিও করেছি আপনাদের আমরা খুশি করতে পেরেছি। আজকেও যদি খুশি হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।